নিরক্ষীয় গিনির জাতীয় আর্থিক তদন্তকারী সংস্থার পরিচালকের যৌন কেলেঙ্কারির 400 টেপ ফাঁস হতেই দেশ জুড়ে পড়ে গিয়েছে শোরগোল। প্রেসিডেন্টের আত্মীয়, একাধিক মন্ত্রীপত্নী এবং পুলিশ কর্তার স্ত্রীর সঙ্গে সঙ্গমরত অবস্থায় দেখা গিয়েছে তাকে। প্রেসিডেন্টের আত্মীয় থেকে শুরু করে পদস্থ আমলাদের স্ত্রী প্রত্যেকের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় রয়েছেন আর্থিক দুর্নীতি দমন শাখার ডিরেক্টর স্বয়ং। সেই ধরনের একগুচ্ছ ভিডিও ফাঁস হওয়ায় দেশ জুড়ে পড়ে গিয়েছে হুলস্থুল। এহেন যৌন কেলেঙ্কারি কাণ্ডের তদন্তে নেমেছে সরকার। সম্প্রতি বেশ কিছু যৌন টেপ সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ায় খবরের শিরোনামে এসেছে নিরক্ষীয় গিনি। সেখানে মধ্য আফ্রিকার দেশটির ন্যাশনাল ফিনান্সিয়াল ইনভেস্টিগেশন এজেন্সি বা ANIF এর পরিচালক বালতাসার ইবাং এনগোঙ্গাকে একাধিক নারীর সঙ্গে সঙ্গমরত অবস্থায় দেখা গিয়েছে। বিষয়টি নজরে আসার পর এহেন যৌন কেলেঙ্কারির ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া আটকাতে চেষ্টা ত্রুটি রাখেনি নিরক্ষীয় গিনির সরকার। বেশ কয়েকটি জালিয়াতি মামলার তদন্তভার ছিল এনগোঙ্গার হাতে। ফলে এতে চক্রান্তের গন্ধ পাচ্ছে মধ্য আফ্রিকার দেশটির প্রশাসন। যৌন কেলেঙ্কারির টেপ প্রকাশ্যে আসতেই এনগোঙ্গার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তাকে কয়েক ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ফাঁস হওয়া ভিডিওয়ে প্রেসিডেন্টের এক আত্মীয়াকে তার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছে। এছাড়া পুলিশের এক শীর্ষ কর্মকর্তার স্ত্রী এবং ভাতৃবধূর সঙ্গে এনগোঙ্গাকে যৌন সম্পর্কে লিপ্ত হতে দেখা গিয়েছে। গিনি প্রশাসনের দাবি, 20-এর বেশি মন্ত্রীদের স্ত্রীর সঙ্গে সঙ্গমরত অবস্থায় থাকা একটি আর্থিক জালিয়াতি দমন শাখার পরিচালকের ভিডিও ফাঁস হয়েছে। 4 শতাধিক যৌন টেপ সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে জানা গিয়েছে, যা অর্থমন্ত্রক, এনগোঙ্গার দপ্তর, সরকারি বিশ্রামাগার এবং হোটেলে শুট করা হয়েছে বলে প্রাথমিকভাবে প্রমাণ মিলেছে। এই ইস্যুতে ইতিমধ্যেই মুখ খুলেছেন নিরক্ষীয় গিনির ভাইস প্রেসিডেন্ট তেওডোরা এনগুয়েমা ওবিয়াং মাঙ্গু। এক্স হ্যান্ডেলে করা একটি পোস্টে তিনি লিখেছেন, ঘটনার সঙ্গে যে সমস্ত সরকারি কর্মচারী জড়িত তাদের প্রত্যেককে অবিলম্বে বরখাস্ত করা হবে, কারণ এটা তাদের আচরণবিধির পরিপন্থী। জনগণের নৈতিকতার আইনকে সরাসরি লঙ্ঘন করেছেন তারা। তদন্তকারীদের দাবি, প্রথমে এনগোঙ্গার যৌন ভিডিও হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়িয়েছিল, পরে তা ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটকের মতো প্ল্যাটফর্মগুলিতে পোস্ট করা হয়। ভিডিওগুলো ভাইরাল করার নেপথ্যে কোনো চক্র কাজ করছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। দেশের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তার যৌন কেলেঙ্কারির ভিডিও সারা দুনিয়ায় ছড়িয়ে পড়া আটকাতে টেলিযোগাযোগ মন্ত্রককে নির্দেশ দিয়েছে গিনি সরকার। সূত্রের খবর, এ ব্যাপারে সমাজ মাধ্যম পরিচালন সংস্থাগুলির সঙ্গেও যোগাযোগ করছে মধ্য আফ্রিকার দেশটির প্রশাসন। এই ঘটনায় বহু পরিবার চোখের সামনে ধ্বংস হওয়ার উপক্রম হয়েছে। এটা আমরা সরকার থেকে দেখতে পারি না, এই ইস্যুতে বলেছেন গিনির ভাইস প্রেসিডেন্ট তেওডোরা এনগুয়েমা ওবিয়াং। এনগোঙ্গার বাবা বালতাসার এনগোঙ্গা আদ্র বর্তমানে সেন্ট্রাল আফ্রিকান ইকোনমিক অ্যান্ড মিলিটারি কমিউনিটি কমিশনের চেয়ারম্যান পদে রয়েছেন। সুদর্শন চেয়ারের জন্য গিনির আর্থিক তদন্ত সংস্থার পরিচালককে সকলে আদর করে বেলো বলে ডাকেন। কিভাবে এতজনের সঙ্গে তিনি যৌন সম্পর্কে জড়িয়ে পড়লেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। এনগোঙ্গার যৌন কেলেঙ্কারির তদন্তে নেমেছে মধ্য আফ্রিকার দেশটির অ্যাটর্নি জেনারেলের দপ্তর, যার নেতৃত্বে রয়েছেন আনাতোলিয়া এনজাং এনগুয়েমার। অ্যাটর্নি জেনারেলের দপ্তরের মুখপাত্র বলেছেন, এনগোঙ্গার ক্রিয়াকলাপ শুধু যে নৈতিকতার দিক থেকে প্রশ্ন তুলেছে তাই নয়, মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির দিকেও তা ইঙ্গিত করছে। সাম্প্রতিক অতীতে ANIF এর পরিচালক কোন কোন আর্থিক জালিয়াতির তদন্ত করছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। মন্ত্রী বা মন্ত্রীপত্নীরা তারা আওতায় ছিলেন কিনা সেটাও বোঝার চেষ্টা হচ্ছে, যার উপর ভিত্তি করে এনগোঙ্গার তাদের ব্ল্যাকমেইল করেন বলে মনে করা হচ্ছে। গিনি প্রশাসন সূত্রে খবর, অভিযোগ প্রমাণিত হলে গোয়েন্দা কর্মকর্তাকে বাকি জীবন জেলে কাটাতে হতে পারে। তার দপ্তরের কম্পিউটার সহ যাবতীয় নথি পরীক্ষার কাজ চালাচ্ছেন তদন্তকারীরা। যৌন কেলেঙ্কারির পাশাপাশি এই ঘটনায় আর্থিক লেনদেনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফলে এনগোঙ্গার ব্যাংক অ্যাকাউন্ট ও সম্পত্তির হিসাব কষা শুরু হয়েছে। বিদেশের ব্যাংকে তার কোনো সম্পদ জমা রয়েছে কিনা তাও জানার চেষ্টা হচ্ছে। নিরক্ষীয় গিনির আমজনতার একাংশের আর্থিক দুর্নীতি দমন শাখার শীর্ষ গোয়েন্দা কর্তার পদত্যাগ দাবি করেছেন। এই ঘটনায় গোপনীয়তার যাবতীয় অঙ্গীকার ভঙ্গ হয়েছে বলেও আওয়াজ তুলেছেন তারা।